আসসালামু আলাইকুম। ফিয়াজ ভ্লগ থেকে সুন্দর একটি শহর ইস্তানবুল থেকে ছোট্ট একটি ঝটিকা ট্রিপের ভ্লগ নিয়ে সবার মাঝে হাজির হয়ে গেলাম। এই ভ্লগটিতে থাকবে কি কি করেছি, কি কি খেয়েছি এই এতটুকু সময়ের মধ্যে। সো দেরি না করে আসুন আমার ভ্লগটি স্টার্ট করি। রেগুলার বাংলাদেশ থেকে আমেরিকা থেকে বাংলাদেশ যাওয়া আসার সুবাদে আমার বেশ কয়েকটা ট্রানজিট নেওয়া হয়ে থাকে। সো এইবারের গতবার যখন বাংলাদেশে গিয়েছিলাম সেবার ট্রানজিটটি ছিল আমার ইস্তানবুলে। সো সেই ক্ষেত্রে আমি আর আমার হাজব্যান্ড অয়ন দুজন মিলেই আমরা 1.5 দিনের জন্য একটু ট্রানজিট নিলাম। যেহেতু আমাদের ইউএস পাসপোর্ট, সো সেই ক্ষেত্রে আমাদের কোনো ভিসার প্রয়োজন হয় না। যদি বাংলাদেশ থেকে কেউ ইস্তানবুলে ঘুরতে যেতে চায়, বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা, তাদের অবশ্যই এখানে ভিসা লাগবে। সো এই ভ্লগটিতে হয়তোবা আমি এত ডিটেইল কিছু শেয়ার করতে পারবো না, যেহেতু আমাদের হাতে সময় অনেক কম ছিল। তাই আমরা অত ডিটেল ইভেন ঘুরিও নি। আমরা যতটুকু পেরেছি 2-3 দিনের মধ্যে ওল্ড ইস্তানবুল সেটা এক্সপ্লোর করেছি। আমরা যে এরিয়াতে হোটেল নিয়েছিলাম সেই এরিয়াটার নাম হচ্ছে সুলতান আহমেদ। আর ওই এরিয়াটি হচ্ছে একদম আশেপাশে সব কিছু অনেক কাছে, রেস্টুরেন্ট, দেন হচ্ছে যে হিস্ট্রিক্যাল প্লেসেসগুলো আমরা ঘুরতে চাচ্ছিলাম সেগুলো একদম ওয়াকিং ডিস্টেন্সে ছিল। আমরা বাংলাদেশ থেকে 10 ঘন্টা ট্রাভেল করে এসেছি ইস্তানবুলে। একটু টায়ার্ড ছিলাম। প্রথমেই আমরা হোটেলে চেক ইন করেছি ফ্রেশ হয়ে, দেন আমরা বের হয়ে গেছি ইস্তানবুলের ওল্ড শহরটি এক্সপ্লোর করতে। প্রথমেই আমরা একটু লাঞ্চ করে নিলাম ইস্তানবুলের টার্কিশ ফুড দিয়ে। খুবই মজার ফুড, আমরা দুইজনই অনেক লাইক করি। সো আমরা মজা করে টার্কিশ ফুড এনজয় করে দেন বের হয়ে গেলাম এক্সপ্লোর করতে। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল ব্লু মস্ক, যেটি সুলতান আহমেদ এরিয়াতেই অবস্থিত। ব্লু ইজনিক টাইলস দিয়ে সিচুয়েটেড আর ডিজাইন করা সুন্দর এই মস্কটি বিশ্বের অনেক অনেক ফেমাস। সো আমরা প্রথমেই ব্লু মস্ক দিয়েই স্টার্ট করলাম। ব্লু মস্কে নর্মালি মুসলিম, নন মুসলিম সবাই যেতে পারে। খুবই সুন্দর করে ডিসিপ্লিন ওয়েতে এখানে এন্ট্রি করানো হয় ভিজিটরদের। আর নর্মালি মহিলাদের এখানে কাভার করতে হয় মাথা। যাদের সাথে আর কি মাথার স্কার্ফ বা মাথার কাপড় থাকে না, সেখানেই প্রোভাইড করা হয়। সো আমরা এখানে অনেকক্ষণ এক্সপ্লোর করলাম, এক্সটেরিয়র ইন্টেরিয়র সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম। ইট ওয়াজ সো বিউটিফুল। আমরা দেন বাইরে গিয়ে একটু ছবিও তুললাম। ছবি তোলা অ্যালাউড অর নন অ্যালাউড আমি এক্স্যাক্টলি শিওর না, কোথাও লেখা দেখিনি। সবাই তুলছে বিধায় আমিও একটু ছবি তুললাম। ব্লু মস্ক ঘুরে আমরা আশেপাশে লোকাল স্টোর ঘুরে টুরে আমরা সেদিনের জন্য একটু টায়ার্ড ছিলাম, তাই অত এক্সপ্লোর করিনি। দেন আমরা নেক্সট ডে ডে 2তে চলে গেলাম। সকালেই ঘুম থেকে উঠে একটা রেস্টুরেন্টে। আর আমি আগেই মেনশন করেছি আমরা যেখানে ছিলাম সেখানে অনেক ধরনের রেস্টুরেন্ট ছিল। আমরা লিটারালি কনফিউজ ছিলাম কোনটায় কখন কোন বেলায় খাবো। সো অনেকগুলা দেখে একটা ফাইনালি পিক করলাম। দেন আমরা গিয়ে অনেক ফুড অর্ডার করলাম। মোটামুটি ফুড অনেক ভালো ছিল। আর আমি আর অয়ন যে কোনো জায়গায় গেলেই আমরা ব্রেকফাস্টটা খুব এনজয় করি। আর ইস্তানবুলে নর্মালি আমার খাবারের নামগুলো মনে না থাকলেও আমার কাছে মনে হয় এখানকার খাবার তুলনামূলকভাবে বেশ রিজনেবল। আর হ্যাঁ, অবশ্যই ডেজার্ট খেতে হবে। ইস্তানবুলে গেলে প্রতি বেলায় বেলায় আমি সাজেস্ট করব ডেজার্ট খেতে। এখানকার ডেজার্ট অনেক অনেক বেশি মজা। দেন আমাদের সেদিনের গন্তব্য স্টার্ট করলাম হায়া সোফিয়া দিয়ে। হায়া সোফিয়া বেসিকলি অনেক অনেক হাজার বছর পূর্বে এটি চার্চ ছিল, পরে এটি মস্কে পরিণত হয়েছে। এখানেও সেম, মস্কে এন্ট্রি করতে অবশ্যই মাথায় স্কার্ফ অথবা কভার করা লাগবে। আর যাদের থাকে না তাদের ওখান থেকে প্রোভাইড করা হয়। সো আমার কাছে বেশি একটা ভিডিও নেই, আমি জাস্ট কতগুলো ছবি তুলে সবার সাথে শেয়ার করলাম। দেন আমরা হোটেলে এসে একটু রেস্ট করে নিলাম। রেস্ট করে বের হয়ে গেলাম আবার এক্সপ্লোর করতে। আর এখানে ইস্তানবুলে এসে সবাই অনেক ফটোশ্যুট করে গাউন টাউন পরে, এক্সট্রাভ্যাগেন্সা টাইপের। বাট আমার এরকম কিছু করা হয়নি, বিকজ আমার লাগেজে স্বল্পতা ছিল, এত জিনিসপত্র আনতেও পারিনি, এত ফটোশ্যুটও করতে পারিনি। তো যাই হোক, ইনশাল্লাহ নেক্সট টাইম করবো। দেন আমরা বসফরাস ট্যুরে চলে গেলাম, রিভার ক্রুজ যেটা। সেখানে চাইলে অনেকে ডিনার ক্রুজও নিতে পারে, আবার অনেকে
দুপুরের বেলার ক্রুজও নিতে পারে। আমরা দুপুরে যে ক্রুজটা ছিল সেটা নিয়েছিলাম। এখান থেকে এশিয়ান সাইড আর ইউরোপিয়ান সাইড দুটি দেখা যায় ইস্তানবুল শহরের, কিন্তু আমরা এশিয়ান সাইডটা এক্সপ্লোর করেছি। দেন আমরা চলে গেলাম গ্র্যান্ড বাজার, যেটি ওয়ার্ল্ডের সবচেয়ে পুরাতন বাজার অথবা শপিং মল হিসেবে পরিচিত। এখানে গিয়ে আমার অনেক কিছুই কিনতে ইচ্ছা করছিল, যেহেতু আমি শপিং করতে অনেক লাইক করি, বাট আমার লাগেজ এগেইন স্বল্পতার থাকার কারণে আমার লাগেজে বেশি স্পেস ছিল না, আমি তেমন কিছু কেনাকাটা করিনি। সো সেদিনই ছিল আমাদের শেষ রাত ইস্তানবুলে। আমরা দেন রুফটপে একটা খুবই সুন্দর একটা রেস্টুরেন্টে গিয়েছি, অনেক সুন্দর একটা রোম্যান্টিক টাইপ ডিনারও করেছি। করে দেন আমাদের ইস্তানবুলের ট্রিপটা আমরা সেদিনের জন্য শেষ করেছি, সেবারের জন্য আর কি। ইনশাল্লাহ নেক্সট টাইম কখনো গেলে আরও ডিটেল ঘুরবো, আরও ডিটেল যদি শক্তি সামর্থ্য হয় আবার শেয়ার করবো ইনশাল্লাহ। এই ছিল আমার ছোট্ট একটি ইস্তানবুলের ট্রিপ, আশা করি ভালো লেগেছে। আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।